হ্যালো, আসসালামু আলাইকুম গায়েস। আমার ঘুঘু পাখির কলোনিতে আপনাদের সবাইকে স্বাগতম। এক বড় ভাই আমার একটা ভিডিওতে কমেন্ট করে জানিয়েছেন যে কিভাবে আমি আমার কলোনি সম্বন্ধে ডিটেলসে একটা ভিডিও করার জন্য, সেই জন্য আমি ভিডিওটা করছি। এটা হচ্ছে আমার ঘুঘু পাখির কলোনি। দেখেন গায়েস, এটা হচ্ছে আমার ঘুঘু পাখির কলোনি। আমি দেখাই, এখানে বাজিগারের কলোনি আছে। তারপর ঘুঘুর বাচ্চার জন্য আমি আবার নতুন একটা কলোনি করছি, সেটাও দেখাচ্ছি। যে এটা হচ্ছে আমার ঘুঘু পাখির কলোনি। আমার কাছে অ্যাডাল্ট ঘুঘু আছে 9 পিস ঘুঘু আছে। 9 পিস ঘুঘু আছে অ্যাডাল্ট। মাত্র বাচ্চা করা শুরু করছে আমার ঘুঘুগুলা। ডিম বাচ্চা করা শুরু করছে। আমি আগের কয়েকটা ভিডিওতে দেখাইছি যে আমার একটা ঘুঘুর বাচ্চা ফুটছে। আবার দেখেন আর একটা ঘুঘুর বাচ্চা একটা ফুটছে। প্রথম ব্রিডের বাচ্চা, একটা ডিম নষ্ট হয়েছে, আর একটা বাচ্চা ফুটছে। এই যে এই বাচ্চাটা একটা ফুটছে। মাশাআল্লাহ, বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে। আবারও আমার ঘুঘু ডিম বাচ্চা করার জন্য নেস্ট টানতেছে। আবারও ডিম বাচ্চা করবে, আবারও ডিম বাচ্চা করার জন্য নেস্ট টানছে। ইনশাল্লাহ সামনে 2-1 দিনের ভিতরে ডিম দিবে। আমার আরও 2-1 জোড়া ঘুঘু ডিম দিবে। দেখেন, এইভাবে যদি কেউ ঘুঘু পালন করতে চান ভালোই হবে, খারাপ না। আপনি এরকম এনাফ স্পেস থাকলে আপনি এভাবে ঘুঘু পাখি কলোনিতে পালন করতে পারেন। পরে এভাবে ঝুড়ি বেঁধে দিবেন, ঝুড়িতে ডিম বাচ্চা করবে। আমার ঘরের এটা হচ্ছে আপনার প্রস্থ হচ্ছে 4 ফিট। আর দৈর্ঘ্য হবে আপনার 8-9 ফিট হবে দৈর্ঘ্য। 8-9 ফিটের একটু বেশি হবে, 10 ফিটের মতো দৈর্ঘ্য হবে আমার এই ঘরের ঘুঘু পাখির এই কলোনির। ঘুঘুর বাচ্চা বড় হওয়ার পর আমি বাচ্চা এখান থেকে আলাদা করে ফেলছি। যখন সেলফ ফিড হয়ে গেছে, ঘুঘুর বাচ্চাগুলো নিজে নিজে খাইতে পারে, তখন আমি কি করছি, ঘুঘুর বাচ্চা প্যারেন্টস জোড়া থেকে আলাদা করে দিছি। যখন দেখি যে নিজে ফ্লাই করা শিখছে, প্লাস নিচে খাবার যে বাটি আছে, দানি আছে, সেখান থেকে নিজে নিজে খাওয়া শিখছে আর কি। এরপরে কি করছি, ঘুঘুর বাচ্চা আমি আলাদা করে আর একটা কলোনিতে নিয়ে গেছি, সেটা আমি দেখাচ্ছি। যে এইখানে নিয়ে আসছি বাচ্চা 3টা বাচ্চা আছে এইখানে। এইখানে আনার কারণ হচ্ছে, ওই প্যারেন্টসের ওইখানে থাকলে দেখা গেছে ওরা বাচ্চা ডিম ঘষি করতে আবার অনেক লেট করবো। আমি যেহেতু ওরা সেলফ ফিড হয়ে গেছে, নিজে নিজে খাইতে পারে, সেক্ষেত্রে আমি খুব দ্রুত সরাই ফেলছি বাচ্চা, এখানে এনে রাখছি। আবার আর একটা কারণ হচ্ছে, আমার আবার একটা গুড় বাচ্চার মাথায় ঠুকরে দেখে ঘাও বানিয়ে ফেলেছে। এর জন্য আমি আবার এখানে এনে সরাই রাখছি। 3টা বাচ্চা একসাথে রাখছি। এই বাচ্চাগুলো আবার দেখা গেছে যে 1-1.5-2 মাস হইলে আবার ওই কলোনিতে নিয়ে সেট আপ করবো। আমার আর একটা কলোনি আছে, লাভবার্ডসের কলোনি। লাভবার্ডস এক আর বাজিগার মিক্স কলোনি আছে। এই কলোনি নিয়ে যদি ভিডিও চান, সেক্ষেত্রে আমি আবার একটা লং ভিডিও করে আবার আপলোড দিব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।